গাইডেন্স সাপোর্টের অঙ্ক ক্লাসে তোমাদের স্বাগত জানিয়ে আজকে শুরু করছি জ্যামিতির ক্লাস। আজকের আমি তোমাদের শেখাবো ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন। 2025 সালের মাধ্যমিকের প্রস্তুতি হিসাবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। তোমরা মন দিয়ে ভালো করে বুঝতে থাকো। আমি ধরে ধরে তোমাদের বোঝানোর চেষ্টা করব। যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। চলো শুরু করি আজকের ক্লাস। এখানে দেখো আমি একটা সম্পাদ্য তুলেছি। এবিসি একটি ত্রিভুজ অঙ্কন করি যার বিসি বাহু সমান 6 সেমি, সিএ বাহু সমান 5.5 সেমি এবং এবি বাহু সমান 4.5 সেমি। এই যে ত্রিভুজটা অঙ্কন করার পর ওই এবিসি ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ত্রিভুজ অঙ্কন করার জন্য আমাদের কন্ডিশনগুলো দিয়ে দিয়েছে কি না, এখানে 3টে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, অর্থাৎ 3টে বাহুর মাপ দেওয়া আছে। এখান থেকে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করব, তারপরে সেই ত্রিভুজটারই অন্তর্বৃত্ত অঙ্কন করব। বিষয়টা বুঝতে পারলে? তাহলে প্রথমে আমরা ত্রিভুজটা অঙ্কন করব। এই ত্রিভুজ অঙ্কন করার জন্য আমাদের কি করতে হবে না, প্রথমে যে 3টে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে আমরা স্কেল এবং পেন্সিলের সাহায্যে ওই মাপে 3টে রেখাংশ নিয়ে নেব। প্রথমে স্কেল এবং পেন্সিলের সাহায্যে 3টে রেখাংশের মধ্যে একটা হলো 6 সেমি, আমরা কেটে নিলাম। নাম কি? এই যে 6 সেমি বিসি বাহু, তাহলে এখানে নাম দিলাম বিসি 6 সেমি। তারপরে আছে সিএ 5.5 সেমি, তাহলে এখানে একটা 5.5 সেমি দৈর্ঘ্যের রেখাংশ নেব, নাম দেব সিএ। সিএ সমান 5.5 সেমি, তাহলে এখানে 5.5 সিএম মানে সেমি। তারপরে আছে এবি সমান 4.5 সেমি, তারপরে একটা রেখাংশ নেব 4.5 সেমি, তাহলে ওটার নাম কি না এ বি। এটা আমাদের প্রথম কাজ। আমাদের প্রথম কাজটা হয়ে গেল। এবারে আমাদের কি করতে হবে না ত্রিভুজটা অঙ্কন করতে হবে। ত্রিভুজ অঙ্কন করার জন্য আমাদের কি করতে হবে না প্রথমে একটা সরল রেখা নিতে হবে, সেটাও পেন্সিল এবং স্কেলের সাহায্যে বড় করে, এখানে কোনো মাপ থাকবে না। দেখো আমি একটা সরল রেখা নিচ্ছি, এর কোনো মাপ নেই। এই রকম একটা সরলরেখা আমি নিয়ে নিলাম, নাম দিলাম বিপি। কারণ এখানে কেন আমি বি নিলাম না, এখানে আমাদের ত্রিভুজটা এইরকমভাবে হবে, তাহলে এখানে এ থাকবে, এখানে বি থাকবে, আর এই রেখাংশ থেকে এখানে কেটে নেব, এখানে সি থাকবে, তাহলে এ বি সি এটাই হবে ত্রিভুজ। এখানে দেখো বিসি সমান 6 সেমি, এখানে আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে এই রেখাংশের সমান করে, অর্থাৎ এইভাবে পেন্সিল কম্পাসটাকে বসাবো, বসিয়ে ওই মাপটা নিয়ে এই বিপি থেকে বিসি অংশ কেটে নেব। তাহলে মনে করি এখানে আমাদের কেটে নেওয়া হয়ে গেল। তাহলে আমরা কি করলাম, এখানে বিসি বাহু 6 সেমি, পেন্সিল কম্পাসের সাহায্যে বিসি বাহুর সমান মাপ নিয়ে এই বি বিন্দুকে কেন্দ্র করে বিপি থেকে বিসি অংশ কেটে নিলাম, অর্থাৎ এখান থেকে এইভাবে মাপ নিলাম, নিয়ে এখানে বসিয়ে কেটে নিলাম, এই বিসি অংশ কেটে নেওয়া হলো। এরপরে আমাদের কি করতে হবে না, আমি বলেছিলাম যে এইখানে থাকবে এ বিন্দু, তাহলে এখানে দেখো সি এ সমান 5.5 সেমি, তাহলে আবারও পেন্সিল কম্পাসের সাহায্যে এই সি এ মানে 5.5 সেমি রেখাংশের সমান মাপ নিয়ে
সি এ, অর্থাৎ এখানে এ হবে এই সি, তাহলে এখান থেকে এইটা আমাদের কেটে নিতে হবে। এই সি বিন্দুকে কেন্দ্র করে এই 5.5 সেমি সি এ রেখাংশ সমান মাপ নিয়ে কেটে নিতে হবে। তাহলে আমরা মনে করছি যে এইটা মাপটা আমরা নিলাম এখান থেকে, নিয়ে এখান থেকে কেন্দ্র করে সি বিন্দুকে কেন্দ্র করে এইভাবে কেটে নিলাম। তাহলে এইভাবে কেটে নেওয়া হচ্ছে। এবারে আমরা কি করব, এই যে এবি বাহু 4.5 সেমি এর সমান মাপ নিয়ে পেন্সিল কম্পাসের সাহায্যে বি বিন্দুকে কেন্দ্র করে এখান থেকে কেটে নেব। তাহলে এখান থেকে কেটে নেওয়া হলো। এখানে আমরা নাম দিয়ে দেব এ। কেন না, এখানে দেখো বিসি 6 সেমি, তাহলে আমরা এই বিপি যে রেখাংশ নিয়েছিলাম সেখান থেকে বিসি অংশ এই যে 6 সেমি এটা কেটে নিলাম, তাহলে এটা সি হলো। এখানে দেখো পরেরটা আছে সি এ 5.5 সেমি, তাহলে এখানে তো সি আছে আর এখানে এ হবে, তাহলে সি এ এইটা কত না 5.5 সেমি। এই মাপটা নিয়ে এখান থেকে কেন্দ্র করে সি বিন্দুকে কেন্দ্র করে এই কেটে নিয়েছি। পরেরটা এ বি, তাহলে এইটা এ যদি হয় এটা বি, তাহলে এ বি বাহু এই মাপটা পেন্সিল কম্পাসের সাহায্য নিয়ে বি বিন্দুকে কেন্দ্র করে এই কেটে নিয়েছি। বৃত্তচাপ দুটো পরস্পর এ বিন্দুতে ছেদ করলো। এখন আমরা এ বি এবং এ সি যুক্ত করে দেব কিসের সাহায্যে, স্কেল এবং পেন্সিলের সাহায্যে। জুড়ে দেওয়া হলো, এখান থেকে এটাও জুড়ে দেওয়া হলো। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে এ বি সি একটা ত্রিভুজ উৎপন্ন হলো। তাহলে ত্রিভুজটা আমাদের এখানে হয়ে গেল। এবার আমাদের কি করতে হবে না, এই ত্রিভুজটার অন্তর্বৃত্ত অঙ্কন করতে হবে। অন্তর্বৃত্ত, অন্তর্বৃত্ত অর্থাৎ ত্রিভুজের ভেতরে বৃত্ত। অন্তর মানে মধ্যে, বৃত্ত মানে গোল। তাহলে আমরা এই ত্রিভুজের ভেতরে বা মধ্যে আমরা কি করব না, গোল করব। গোল করব মানে বৃত্ত তৈরি করব, তখন সেটার নাম হবে অন্তর্বৃত্ত। এজন্য আমাদের কি করতে হবে, খুবই সহজ সরল পদ্ধতি, ভালো করে বিষয়টা বুঝতে থাকো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ত্রিভুজের 3টে কোণ আছে, এই একটা কোণ, এই একটা কোণ, এই একটা কোণ। এই ত্রিভুজের 3টে কোণের মধ্যে যে কোনো দুটো কোণকে সমদ্বিখণ্ডিত করতে হবে। সে আমরা এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করতে পারি, অথবা এই কোণ আর এই কোণকে সমদ্বিখণ্ডিত করতে পারি, অথবা এই কোণ আর এই কোণকে সমদ্বিখণ্ডিত করতে পারি। তবে এখানে সহজ সরল বিষয় হচ্ছে ত্রিভুজের ভূমি সংলগ্ন যে কোণ দুটো আছে, অর্থাৎ এইটা যদি ভূমি হয় তাহলে এই কোণ আর এই কোণ, এই দুটো কোণকে সমদ্বিখণ্ডিত করাই ভালো। একটা কোণকে সমদ্বিখণ্ডিত কিভাবে করা যায় না, তার সিস্টেম হচ্ছে, এখানে দেখো আমরা শিখেছিলাম এই একটা কোণ আছে, এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করব। তাহলে এর জন্য আমরা কি করব না, এখানে পেন্সিল কম্পাসের সাহায্যে এই বিন্দুকে কেন্দ্র করে এখানে কাঁটা থাকবে, এখানে পেন্সিল থাকবে, এইভাবে আমরা একটা চাপ নিয়ে নেব। এখানে কোনো মাপজোকের বিষয়বস্তু নেই, যে কোনো মাপে কেউ এখান থেকে কাটতে পারে, কেউ এখান থেকে কাটতে পারে, কেউ আরও ছোট করে কাটতে পারে, কেউ আরও বড় করে কাটতে পারে, কোনো অসুবিধা নেই তাতে। এবারে আমাদের কি করতে হবে না, এখানে কিন্তু মাপের ব্যাপার একটা আছে। কি মাপ না, কেউ যদি মনে করে যে এই যে দুটো পয়েন্ট এইখানে ছেদ করেছে আর এইখানে ছেদ করেছে, এই পয়েন্ট আর এই পয়েন্টের মাপ কেউ নিয়ে এখানে করতে পারে। আবার কেউ কি করবে না, আমি ধরে নিচ্ছি মোটামুটি এইটা অর্ধেক, তাহলে এই অর্ধেকের বেশি মাপ নিয়ে কেউ করতে পারে, কোনো অসুবিধা তাতে নেই, যে কোনো একটা করলে হবে। হয় অর্ধেকের বেশি, অথবা এই দুটো বিন্দুকে
সমান মাপ নিয়ে আমরা করতে পারি। আচ্ছা, তোমাদের বোঝার সুবিধার্থে আমি এই দুটো বিন্দুকে মাপ নিয়ে বোঝাচ্ছি। তাহলে এই যে মাপটা আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে নিয়ে নেব, নিয়ে এখন ওই বিন্দুকে কেন্দ্র করে এই যে বিন্দুটা আছে, এই বিন্দুকে কেন্দ্র করে ওই মাপটা নিয়ে এখান থেকে একটা চাপ তৈরি করে নেব। তাহলে মনে করো চাপটা এখানে ছেদ করলো। যে মাপে এই চাপটা কাটলাম সেই একই মাপ নিয়ে এখান থেকে এই যে এই বিন্দুটাকে কেন্দ্র করে এখান থেকে আবার একটা চাপ নেব। চাপ দুটো পরস্পর এমনভাবে ছেদ করবে। এবার এই যে বিন্দু আর এই যে বিন্দু, এই দুটো বিন্দুকে যুক্ত করে আমরা বর্ধিত করে দিতে পারি। তাহলে তখন কি হবে, যে এই যে কোণটা, ধরো আমাদের এই কোণটা ছিল 60 ডিগ্রি, তাহলে এইটা যখন সমদ্বিখণ্ডিত করা হলো তখন এটা 30 ডিগ্রি কোণ উৎপন্ন হলো। অর্থাৎ এই কোণটা আর এই কোণটা যে উৎপন্ন হয়েছে, দুটো কোণ 30 ডিগ্রি করে 60 ডিগ্রি। তাহলে এইভাবে আমাদের কি হয় না, কোনো কোণকে সমদ্বিখণ্ডিত আমরা করতে পারি। ঠিক একই সিস্টেমে ত্রিভুজের এই দুটো কোণকে আমরা সমদ্বিখণ্ডিত করব। তাহলে আমরা কি করব, প্রথমে পেন্সিল কম্পাসের সাহায্যে এই বি বিন্দুকে কেন্দ্র করে, মানে এই বি বিন্দুতে কাঁটা থাকবে আর এখানে থাকবে পেন্সিল, আমরা এইভাবে ঘোরাবো পেন্সিল কম্পাসটাকে। তাহলে এখানে কোনো মাপের ব্যাপার নেই, যে কোনো মাপ নিয়ে এইভাবে আমি ঘোরালাম। এবারে এখানে আমরা একটা পয়েন্ট পেলাম আর এখানে একটা পয়েন্ট পেলাম। এই দুটোর মাপ নিলাম পেন্সিল কম্পাসের সাহায্যে এইভাবে নিয়ে এখানে কেন্দ্র করে একটা বৃত্তচাপ, ওই একই মাপ নিয়ে এবার এখানে কেন্দ্র করে আবার একটা বৃত্তচাপ। তাহলে চাপ দুটো এইভাবে ছেদ করলো। এখন এই যে পয়েন্ট আর এই যে বি বিন্দুর পয়েন্ট, এই দুটো যুক্ত করে আমরা বর্ধিত করব এই বাহু পর্যন্ত। একইভাবে আমরা সি কোণটাকেও সমদ্বিখণ্ডিত করব। প্রথমে কি করব, আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে কাঁটাটাকে সি বিন্দুতে বসিয়ে পেন্সিলটাকে এইভাবে ঘুরিয়ে নেব। নিয়ে এবার এই যে দুটো পয়েন্ট পেলাম, এই দুটো পয়েন্টের মাপ নেব, নিয়ে সেই মাপটা নিয়ে এখানে ভালো করে খেয়াল করবে, যে মাপটা আমরা এখানে নিলাম সেই মাপটা যেন নো নড়নচড়ন, অর্থাৎ কোনোভাবেই যেন না কমে বাড়ে, অর্থাৎ মাপটা যেন সঠিক থাকে। জ্যামিতি করতে গেলে আসল জিনিস হচ্ছে মাপটাকে তোমাকে ঠিক রাখতে হবে। সেই মাপটা নিয়ে এখানে আমরা একটা বৃত্তচাপ করব, আবার ওই একই মাপটা নিয়ে এখান থেকে কেন্দ্র করে আবার একটা বৃত্তচাপ। তাহলে এখান থেকে এই বৃত্তচাপ আর ওদিক থেকে এই বৃত্তচাপ, এই চাপ দুটোই ছেদ করলো। এবার এই সি বিন্দু আর এই যে বিন্দু, এই দুটো বিন্দুকে যুক্ত করে আমরা এই বাহুটা পর্যন্ত বর্ধিত করে দিলাম। আশা করি সবাই বুঝতে পারলে এই পর্যন্ত। এখানে দেখো আমাদের এই যে কোণের সমদ্বিখণ্ডক দুটো, অর্থাৎ এই যে সমদ্বিখণ্ডক আর এই যে সমদ্বিখণ্ডক, এরা পরস্পর একটা বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই বিন্দুটার আমরা নাম দিলাম ধরো এম বিন্দু, এইটাই এম বিন্দু। এবার এই এম বিন্দুকে কেন্দ্র করে পেন্সিল কম্পাসের সাহায্যে, তাহলে এই এম বিন্দুকে কেন্দ্র করে আমরা এই যে বিসি সরলরেখা, এই বিসি সরলরেখার ওপরে একটু বেশি করে নেব, মানে সরলরেখার ছাড়া এক্সট্রা নেব, পুরো সরলরেখা পর্যন্ত নেব না, সরলরেখা থেকে একটু এক্সট্রা নেব, এতটা ধরো বাইরে বা এতটা বাইরে, কোনো অসুবিধা নেই, মানে সরলরেখার এই বিসি সরলরেখার বাইরে হতে হবে। এই রকম একটা মাপ নিয়ে আমরা কি করব না, পেন্সিলটাকে এইভাবে ঘোরাবো। তাহলে কি হবে ঘোরালে না, ঘোরালে এই রকম ভাবে একটা
অর্ধবৃত্ত তৈরি হয়ে যাবে। তাহলে এখন এই যে অর্ধবৃত্ত তৈরি হয়ে গেল, এবার ওই একই মাপ নিয়ে এই বিন্দুকে কেন্দ্র করে এই যে বিন্দু, এই যে পয়েন্ট আর এই যে পয়েন্ট পেলাম, এখানে একটা বৃত্ত চাপ নেব আর এখানে বসিয়ে এখান থেকে একটা বৃত্তচাপ নেব। তাহলে এখান থেকে বসিয়ে বৃত্তচাপ নিলে এইভাবে হবে, আর এখান থেকে বসিয়ে বৃত্তচাপ নিলে এইভাবে হবে। তাহলে চাপ দুটো একটা বিন্দুতে ছেদ করবে। আমি মনে করি এন বিন্দুতে ছেদ করলো। তাহলে এখন এই যে এম বিন্দু আর এন বিন্দু, এই দুটোকে আমরা যুক্ত করে দেব এইভাবে। এখন দেখো এই যে এম এন যে সরলরেখা, এইটা বিসি বাহুকে ধরো ডি বিন্দুতে ছেদ করেছে। এই যে এখানে ছেদ করেছে, এটার নাম ডি বিন্দু আমি দিলাম। তাহলে এখানে এম আর এখানে ডি। এখন এই যে এম থেকে ডি বিন্দু, এর মাপটা নিয়ে এখানে কাঁটা রেখে, এখানে পেন্সিল রেখে এর মাপটা নিয়ে এইভাবে আমরা এর মধ্যে বৃত্ত তৈরি করে নেব। তাহলে কিভাবে ঘুরবে, এখানে যদি আমার কাঁটা থাকে, এখানে যদি পেন্সিল থাকে, তাহলে আমরা এইভাবে ঘোরাবো। তাহলে এখানে কেন্দ্র করে যদি আমরা এই মাপে ঘোরাতে থাকি, তাহলে দেখো এইখানে একটা এইভাবে বৃত্ত তৈরি হয়ে যাবে। এই যে বৃত্তটা তৈরি হয়ে গেল, এই বৃত্তের নাম হলো এবিসি ত্রিভুজের অন্তর্বৃত্ত। তাহলে বুঝতে পারলে সবাই? আবারও আমি বিষয়টা একটু বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আমাদের একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে। সেই ত্রিভুজে তিনটে বাহুর দৈর্ঘ্য এখানে দেওয়া আছে। তিনটে বাহুকে আমরা পেন্সিল এবং স্কেলের সাহায্যে মেপে কেটে নেব। তাহলে 6 সেমি, 5.5 সেমি আর 4.5 সেমি, এই যে তিনটে বাহু আমরা কেটে নিলাম, সেই তিনটে বাহু দিয়ে একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে। ত্রিভুজ অঙ্কন করার জন্য প্রথমে একটা বড় করে সরলরেখা নিতে হবে, নাম দিলাম বিপি। এবার বিপি থেকে এই বিসি বাহুর সমান মাপ নিয়ে পেন্সিল কম্পাসের সাহায্যে বিসি বাহুর সমান মাপ নিয়ে বি বিন্দুকে কেন্দ্র করে কেটে নেওয়া হলো। ধরো সি বিন্দুতে ছেদ করলো। এখন পরেরটা 5.5 সেমি সি এ আছে, আমার এখানে সি আছে, তাহলে এখানে এ হবে। তাহলে এখানে বসিয়ে এই মাপটা নিয়ে এই সি বিন্দুকে কেন্দ্র করে এখানে একটা বৃত্তচাপ কেটে নিলাম। এরপরে দেখো এবি আছে, তাহলে এইটা এই এবি হবে। এখানে 4.5 সেমি যে বাহু আছে, তাকে মেপে বি বিন্দুকে কেন্দ্র করে আবার একটা বৃত্তচাপ নিলাম। চাপ দুটো পরস্পর এ বিন্দুতে ছেদ করলো। এখন এই এবি এবং এসি যুক্ত করে দিলাম। যেই জুড়ে দিলাম, সঙ্গে সঙ্গে এ বি সি একটা ত্রিভুজ উৎপন্ন হলো। যখনই এবিসি ত্রিভুজ উৎপন্ন হলো, তখনই ওই এবিসি ত্রিভুজের অন্তর্বৃত্ত আমাদের অঙ্কন করতে হবে। অন্তর্বৃত্ত করার জন্য কি করতে হবে না, ত্রিভুজের যে তিনটে কোণ আছে, সেই তিনটে কোণের মধ্যে যে কোনো দুটো কোণকে সমদ্বিখণ্ডিত করতে হবে। আমরা এই কোণটাকে আর এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করলাম। সমদ্বিখণ্ডিত বলতে বি বিন্দুকে কেন্দ্র করে পেন্সিল কম্পাসের সাহায্যে একটা কোনো মাপযোগ নয়, যা মনে হয়েছে সেইভাবে আমরা একটা বৃত্ত চাপ কেটে নিয়েছি। এবার এখানে এই মাপটা নিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে। এই মাপে আমরা এখানে বসিয়ে আবার একটা বৃত্তচাপ, এখানে সেই একই মাপ নিয়ে এখানে বসিয়ে আবার একটা বৃত্তচাপ। চাপ দুটো পরস্পর একটা বিন্দুতে ছেদ করবে। সেই বিন্দু থেকে এই বি বিন্দু পর্যন্ত যুক্ত করে এই বাহু পর্যন্ত বর্ধিত করলাম, বাড়িয়ে দিলাম, ওর সঙ্গে জয়েন্ট করে দিলাম।
এবারে ওই একইভাবে সি কোণকে আমরা সমদ্বিখণ্ডিত করলাম। এখন এই যে দুটো সমদ্বিখণ্ডক পরস্পর একটা বিন্দুতে ছেদ করেছে, আমি ধরে নিলাম এম বিন্দুতে ছেদ করেছে, নাম দিয়েছি এম। এখন আমরা কি করব, এই যে এম থেকে বিসি বাহু আছে, তাহলে এই এম থেকে বিসি বাহুর একটা দূরত্ব আছে, এই দূরত্বের থেকে আমরা একটু বেশি নেব, নিয়ে কি করব, ওকে কেন্দ্র করে পেন্সিল কম্পাসের সাহায্যে এইরকম একটা অর্ধবৃত্ত অঙ্কন করে নেব। এই যে অর্ধবৃত্ত এখান থেকে বসিয়ে এরকমভাবে অঙ্কন করে নিয়েছি। তাহলে এই অর্ধবৃত্ত অঙ্কন করলাম। অর্ধবৃত্তটা বিসি বাহুর যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দু দুটো থেকে ওই একই মাপ নিয়ে দুটো বৃত্তচাপ কেটে নিলাম। চাপ দুটো পরস্পর এন বিন্দুতে ছেদ করেছে। এবারে এই যে এন আর এম আমরা স্কেল এবং পেন্সিলের সাহায্যে যুক্ত করে দিলাম। যেই যুক্ত করে দিলাম তখন এম থেকে বিসি বাহুর একটা নির্দিষ্ট দূরত্ব আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা মনে করলাম যে এই এম এন বাহুটা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এম থেকে ডি বিন্দুর যে দূরত্ব, এখানে কাঁটা রেখে এখানে পেন্সিল রেখে পেন্সিল কম্পাসের সাহায্যে এইভাবে আমরা ঘুরিয়ে দেব। তাহলে ঘুরিয়ে দিলেই একটা বৃত্ত উৎপন্ন হবে এবং এই বৃত্তটাই হবে এবিসি ত্রিভুজের অন্তর্বৃত্ত। যখনই অঙ্কন করতে যাবে বৃত্তটা তখনই দেখবে যে এই বিসি বাহুর সঙ্গে ওই বৃত্তটা স্পর্শ করে আছে, আবার এবি বাহুর সঙ্গে ওই বৃত্তটা স্পর্শ করে আছে এবং এসি বাহুর সঙ্গে ওই বৃত্তটা স্পর্শ করে আছে। তাহলে তোমরা বুঝতে পারলে এটাই আমাদের অঙ্কন হলো জ্যামিতির ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন। আজকের আসি, পরের ভিডিওতে আবার দেখা হবে।